চাঁদের বন বানানোর পরে নরম থাকে না, হার্ড হয়ে যায়। আজকের রেসিপিটা তোমাদের জন্য বন্ধুরা। এটা বানানোর পরেও একদম নরম সফট তুলতুলে থাকবে, 2-3 দিন পর্যন্ত এরকমই থাকবে। কিভাবে এরকম নরম তুলতুলে সফট বন বানাবে, এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা চিকেন বান। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ ইস্ট। আমি ইস্টটা প্রথমে 1 চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি, পরে আরও হাফ চা চামচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোনো তেল বা ঘি দেই নাই। এটা আমি পরে কিভাবে দিব একটু একটু করে বলে দিব তোমাদেরকে। আর এই রেসিপিটা সম্পূর্ণ অথেন্টিক। এটা আমি নিজে বেকারি আইটেম যেখানে শেখানো হয় সেখান থেকে শিখে তোমাদেরকে বলতেছি। এটা আমার নিজের কোনো রেসিপি না বন্ধুরা। এই খামিরটা একদম নরম হবে, এটা হার্ড হবে না। এটাকে আস্তে আস্তে ময়ান দিয়ে ঠিক করে নিতে হবে। আমি কিছুক্ষণ এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। তারপর দেখো বোর্ডের মধ্যে আমি এভাবে একটু তেল দিয়ে নিলাম, হাতের মধ্যেও তেল লাগিয়ে নিব। এই তেলটা দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে করে ময়ান দিয়ে নেব। তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও এটাকে এভাবে ময়ান দিয়ে নিতে পারো। এটাকে যত বেশি ময়ান দিবে বনটা তত বেশি নরম সফট থাকবে। খেয়াল রাখতে হবে বন্ধুরা, এভাবে একটু একটু করে ময়ান দিতে হবে। দোকানে কিন্তু এটাকে ভালো করে ময়ান দেওয়া হয়। আর নিজের তৈরি ঘরের অথেন্টিক খাবারগুলো, এখানে কোনো রকম কোনো ভেজাল নাই। আশা করছি নিজেরা চেষ্টা করবে এরকম তৈরি করতে। আর যারা পারে তারা তো পারেই বন্ধুরা। আর যারা নতুন আসো তোমাদের জন্য আমার আজকের রেসিপিটা, এটা সম্পূর্ণ অথেন্টিক রেসিপি বন্ধুরা। এটাকে এভাবে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দিতে দিতে এটা আর বোর্ডের গায়েও লাগবে না, তোমাদের হাতেও আর একটুও লাগবে না। যখন বুঝবে তখন এটাকে আমরা রেস্টে রেখে দেব। এটাকে এবার আমরা উপর দিয়ে একটু হালকা তেল লাগিয়ে রেস্টে রেখে দেবো। ওটা যেন ড্রাই না হয়, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এরপর আমি এক পিস বুকের চিকেন এভাবে আদা রসুনের পেস্ট ও গরম মশলা দিয়ে এটাকে সেদ্ধ করে এটাকে খুলে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি প্রথমে একটু ঘি, তারপর তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু একটু করে কষিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। বন্ধুরা আমি এখানে যতটুকু গোলমরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি অন্য কোনো আর ঝাল দিব না, সেজন্য আমি ততটুকু গোলমরিচ আবারও দিয়ে দিয়েছি, যেটা আনকাট হয়ে গেছে। আর স্বাদ মতো লবণটাও দিলাম। তোমরা অবশ্যই এই দুইটা জিনিস দিয়ে দিবে, ওই দুইটা জিনিস কেটে গেছে বন্ধুরা। এরপর দিয়ে দিলাম নিজের বানানো একটু গরম মশলা। তারপর আমি চিকেনের যে পানিটা সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম, সেটা ফেলে দিবে না। এটা দিলে খেতে আরও বেশি মজা হয় এই পুরটা। এটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা মিশিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে উপকরণ সবগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে এটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিব দুধ। দুধটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা। এরপর আমি আগে থেকে এখানে 1 টেবিল চামচ ময়দা গরম করে নিয়েছি। এটাকে গন্ধ যাওয়া পর্যন্ত এই ময়দাটাকে পানি দিয়ে এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিব। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তবে আমি এখানে ময়দাটা দিয়েছি। এটাকে এবার আরও কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নেব। তারপর এটা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব বন্ধুরা। আমি ভিডিওটাকে একটু টেনে দেখালাম, তোমরা অবশ্যই এটাকে একটু রান্না করে নেবে। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার রেস্টে থাকা যে ময়দার খামিরটা দেখো সেটা ফুলে ঢাবল হয়ে গেছে। আমরা এর থেকে বাতাসটা বের করে নেব। সম্পূর্ণ বাতাসটাকে চেপে চেপে বের করে নিতে হবে। তারপর এটাকে আমি ছোট ছোট ভাগ করে নেব। বন্ধুরা চিকেন বানটা তৈরি করা একদম সহজ। তোমরা চাইলে যে কেউই প্রথমবার তৈরি করতে পারবে, সেই সফল হবে। শুধু টেকনিকগুলো একটু ফলো করে নিলে নরম এবং সফট থাকবে, হার্ড হবে না বনটা। আর দেখো আমি বাতাসটা আবারও এখানে যখন এগুলোকে ছোট ছোট পিস করে রেখেছি, এটার ভিতরে আবারও বাতাস হয়ে গেছে। এটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে বের করে দিতে হবে। সম্পূর্ণ বাতাস বের হলে এটাকে একটা বোর্ডের মধ্যে রেখে
চাইলে তোমরা এভাবেও করতে পারো যারা নতুন আসো। আমি আরেকভাবেও তোমাদেরকে দেখিয়ে দেব। মাঝখানটা এভাবে এটা যতই তুমি হাত দিয়ে চাপবে এটা আবারও একদম ছোট হয়ে আসবে। চেষ্টা করবে একটু হাতের মধ্যে ময়দা লাগিয়ে এভাবে একটু চেপে এটাকে চারপাশে ছড়িয়ে দিতে, তারপর টেনে টেনে মাঝখানে চিকেনটা দিয়ে এভাবে বন্ধ করে দিলে হয়ে যাবে। একদম সহজ বন্ধুরা, আর যে প্রথমবার সেও পারবে। দেখো এবার এটাকে হাত দিয়ে এভাবে চারপাশে একটু গোল করে আমি যে পাত্রে এটাকে চুলার মধ্যে দিব, এটা এই বনগুলো আমি চুলার মধ্যে তৈরি করব বন্ধুরা। এই চিকেন বানগুলো আমি চুলায় যে পাতিলে বসাবো সেই পাতিলে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে। দেখো যারা পারো তারা এইভাবে হাতের মাঝখানে রেখেও পারবে, যারা পারে চিকেন বন তৈরি করতে তারা সবভাবেই পারে, কিন্তু আমি প্রথমে যেটা দেখালাম যারা পারে না তারা চেষ্টা করলে ওভাবেই করতে পারে। এবার চারপাশ থেকে টেনে এটাকে এভাবে মুখ বন্ধ করে দিলে হয়ে যাচ্ছে। আমি দুইভাবে দেখিয়ে দিলাম, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় তোমরা চাইলে সেভাবে তৈরি করে নিতে পারো বন্ধুরা। একদম সহজ এই চিকেন বানটা তৈরি করা, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। এরপর দেখো এই বানগুলো যখন ফুলে ডাবল হয়ে যাবে আমি একটা ঢাকনার মধ্যে একটা লং দিয়ে ঢেকে রেখে এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এরপর বাকি বানগুলোকে আমি ওভেনে দিব। আমি এখানে একটু ঘি আর ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি, তোমরা চাইলে তেলও দিতে পারো। ঘি ডিমের কুসুমের সাথে দিলে কালারটা একটু অন্যরকম হয়। আমি দুইটাই দেখিয়ে দিব তোমাদেরকে। কালারটা একটু বেশি আসে ঘি দিলে, আর ঘি ছাড়া কালারটা একটু কম হয়। চাইলে তোমরা কুসুম না দিয়ে শুধু ঘিও দিতে পারো। এর উপর দিয়ে আমি একটু তিল দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। এর মধ্যে শুধু আমি ঘি দিলাম, ঘি দিলেও সুন্দর একটা কালার আসে। আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা। এটাকে আমি ওভেনে হিট দিব। ওভেনে প্রথমে আমি প্রিহিট দিয়ে নেব 5 মিনিট, তারপর এটাকে 220 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটে এটা হয়ে যাবে বন্ধুরা। উপর নিচে তাপমাত্রা থাকতে হবে ওভেনে। আমি যেটা চুলায় দিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে এটাকে আবার আমি উল্টে দেব বন্ধুরা। এই চিকেন বনটা তৈরি করা খুবই সহজ, চাইলে তোমরা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো। আর এটা একদম পারফেক্ট হয়, নরম সফট থাকে। আমি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নিচের কালারটা কতটা সুন্দর আসছে। দেখো বন্ধুরা উপরের কালারটাও অনেক সুন্দর আসবে। যেটাকে আমি এখন উল্টে দিলাম সেটা তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখো আমি তুলে দেখিয়ে দিচ্ছি উপরের কালারটা কতটা সুন্দর আসছে। এভাবে আমি চুলায় সবসময় তৈরি করে থাকি। তোমরা যাদের ওভেন নাই চাইলে এভাবে চিকেন বানগুলো তোমরা চুলায় তৈরি করতে পারো। আর এটা যখন ঠান্ডা হবে, এবার আমি তোমাদেরকে টিপসটা বলে দিচ্ছি। বনটা একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে বক্সে অথবা যে কোনো পলিব্যাগে এয়ারটাইট সেরকম ব্যাগে রেখে দিতে হবে। দোকান থেকে আমরা যখন কিনি সেগুলো মুখ বন্ধ যে ব্যাগগুলো সে ব্যাগেই থাকে, সেজন্য সেগুলো নরম তুলতুলে থাকে। বানানোর পরে তোমরা যদি বনগুলোকে নরম তুলতুলে রাখতে চাও বন্ধুরা, অবশ্যই এটাকে ঠান্ডা হওয়ার পরে যে বক্সটার বক্সে রাখতে হলে মুখ বন্ধ করে রেখে দিবা, অথবা কোনো পলিব্যাগের মধ্যে হলেও পলিব্যাগে রেখে দিতে পারবে। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা 2-3 দিন পর্যন্ত এরকম নরমই থাকবে। আমি দুইটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম বন্ধুরা। দেখো এটা খেতেও অনেক বেশি মজাদার। বাচ্চাদেরকে চাইলে তোমরা এভাবে বাসায় তৈরি করে দিতে পারো। হেলদি খাবারগুলো নিজেরা আমরা বাসায় তৈরি করতে পারলে কেন দোকান থেকে কিনে খাবো? দোকান থেকে কিনলে ভিতরে বেশি একটা চিকেনও পাওয়া যায় না, এটা খেতে অনেক বেশি মজাদার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।